সরকারের নির্ধারিত 1000 প্রতি 268 টাকা বিড়ির মজুরির দাবিসহ নানাবিধ দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হল সুতিতে। শুক্রবার বিকেল নাগাদ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদের সুতি থানার আলিয়া মোড় থেকে শুরু হয় পদযাত্রাটি। শেষ হয় নেতাজি মোড়ে। পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সভা। এই দিন এই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় নেতা নেতৃত্বরা। সভায় কংগ্রেস কর্মীদের পাশাপাশি বিড়ি শ্রমিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মূলত সরকার নির্ধারিত 1000 প্রতি 268 টাকা বিড়ির মজুরির দাবিসহ একাধিক দাবি নিয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঝাঁঝারও বক্তব্য রাখেন অধীর রঞ্জন চৌধুরী। মূলত 3 তারিখ এই পদযাত্রা শুরু হয় জঙ্গিপুর থেকে, শেষ হবে ফারাক্কায়। এই পদযাত্রা ও সভা আগামীকাল অনুষ্ঠিত হবে শামসেরগঞ্জে। ব্যক্তিগত ঈর্ষা আপত্তি নেই। আপনারা পয়সা লাগিয়েছেন, আপনারা ব্যবসা করতে জানেন, আপনারা বিড়ি বাইরে বিক্রি করতে জানেন, সেখানে আপনাদের কারবার করতে জানেন, সেখানে অফিস আছে, গোডাউন আছে, রোজগার করছেন, তার মধ্যে কোনো পাপ নেই। তাই আপনাদের সঙ্গে আমাদের কোনো ঈর্ষা হিংসার সংঘাত নয়। কিন্তু দাবি আমাদের কোথায়? যে দাবি আমাদের সেই সমস্ত শ্রমিকদের যারা আপনাদেরকে কোটিপতি করেছে, একটা দুটো না, হাজার হাজার কোটি টাকার মালিক করেছে। আজকে তাদের মেহনতের ফসল তারা পাচ্ছে না, ন্যায্য ফসল তারা পাচ্ছে না। বিড়ি মালিকরা আপনারা মসজিদ বানান, আপনারা ফেতরা দিয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। একবার ভেবে দেখুন তো, একবার ভেবে দেখুন তো, যে একবার ভেবে দেখুন তো, নামাজ পড়া, মসজিদ তৈরি করা, ফেতরা দেওয়া, তার পাশাপাশি এই সমস্ত শ্রমজীবী মা বোনেদের, যারা আমাদের ঘরের মা বোন, ভাবি, বুবু, আপা, তাদের যাতে ন্যায্য পাওনা তারা পায়, সেটা দেওয়াও কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? যদি শ্রমিক বেশি আন্দোলন করতে চাই, আপনারা ভয় দেখান। কি ভয় দেখান? কারখানা বন্ধ করে দেবেন। কারণ আপনারা জানেন তারা গরিব, তারা আপনাদের ধমকের কাছে মাথা নিচু করে যাবে, তারা লড়তে পারবে না। ভুখা পেটে বেশিক্ষণ লড়াই করা যাবে না, এটা জেনে কিন্তু আপনারা ধমক দেন, চমক দেন, সিধা হয়ে চলবার জন্য আপনারা তাদেরকে বাধ্য করেন। এটা বড় দুর্ভাগ্যের। দুর্ভাগ্যের এই কারণেই, এখানে সরকার আছে, প্রতিনিধি আছে, শিল্পপতি আছে, সবাই আছে, আপনাদের সমাজের সবাই এক একজন অংশ। সরকার নিজে বলছে ন্যূনতম মজুরি ঘোষণা করলাম 267 টাকা 66 পয়সা। 267 টাকা 66 পয়সা, অর্থাৎ প্রায় 268 টাকা। এটা সরকার ঘোষণা করেছে, কোন শ্রমিক ঘোষণা করেনি, কোন শ্রমিকের পরিবার ঘোষণা করেনি। নির্বাচিত সরকার ঘোষণা করছে যে পশ্চিমবঙ্গে বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি 268 টাকা। তাহলে যে সরকার ঘোষণা করছে, সেই ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার দায়িত্ব কি সেই সরকারের নয়? বলুন তো। আমরা সেই দাবিটা করছি, এখানকার শ্রমিকদের হয়ে সেই দাবিটা করছি। আমরা শ্রমিকদের আকাশ কুসুম কল্পনা করে তাদেরকে কোনো স্বপ্ন দেখানোর জন্য এখানটায় আসেনি। আমরা তাদের জন্য যেটা পাওনা, সরকার যা নির্ধারণ করেছে, সরকার নির্ধারিত পাওনা কেন তারা পাবে না, সেই দাবিটা করতে এসেছি।